সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অবিলম্বে মহার্ঘ ভাতা কার্যকর সহ 4 দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবিলম্বে মহার্ঘ ভাতা কার্যকর সহ 4 দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের। অর্থ বিভাগের সচিবের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল 4:30টায় সচিব দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অর্থ সচিবের কাছে 4 দফা দাবি পেশ করেন পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ। তাদের দাবিগুলো হলো নতুন পে কমিশন গঠন সহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের 50% মহার্ঘ ভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহার্ঘ ভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের সঙ্গে কমপক্ষে 5টি ইনক্রিমেন্ট হিসাবে জিও জারি করা। বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসামরিক সংস্থার ন্যায় উদাহরণস্বরূপ দুদকের ন্যায় রেশন ব্যবস্থা বাস্তবায়ন সহ 30% হারে সচিবালয় ভাতার জন্য দ্রুত আদেশ জারি করা। 2015 সালের পে কমিশনের সুপারিশ অনুযায়ী যথাসময়ে পদোন্নতি না হওয়ার কারণে অবিলম্বে পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা পুনর্বহাল করা। বাংলাদেশ সচিবালয়ে কর্মরত 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের জন্য 2টি উচ্চতর গ্রেড এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য 2টি অগ্রিম ইনক্রিমেন্ট পূর্বের ন্যায় পুনর্বহাল করা সহ বর্তমানে 20তম গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্য প্রতি কর্মদিবসে 300 টাকা হারে টিফিন ভাতার ব্যবস্থা করা। অর্থ সচিব নেতৃবৃন্দের পেশকৃত দাবির যৌক্তিকতা অনুধাবন করেন এবং অবিলম্বে দাবি বাস্তবায়নের ইতিবাচক মনোভাব পোষণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল হোসেন, মিজানুর রহমান, সোহরাব হোসেন, আশরাফুল ইসলাম, রহমাতুল্লাহ বাবু, আব্দুল হামিদ, নুরুজ্জামান, কামরুল ইসলাম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ইসমাইল প্রমুখ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।